আমাদের পরিবেশের সকল প্রাণী একে অপরের সঙ্গে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে আবদ্ধ, অর্থাৎ একজন হচ্ছে শিকারী আরেকজন হচ্ছে শিকার। স্বভাবতই যে প্রাণীটি খাদ্য তথা শিকার, সে সবসময় চাইবে শিকারীর হাত থেকে পালাতে এবং তার থেকে নিজের জীবনকে বাঁচাতে। এবার শিকারীর থেকে আত্মগোপন করার জন্যে বিভিন্ন প্রাণী তারা বিভিন্ন রকম অদ্ভুত অদ্ভুত পদ্ধতি আবিষ্কার করে ফেলেছে কয়েক হাজার বছরের এই বিশাল ইভলিউশনারি জার্নির মাধ্যমে। তারই অন্যতম হচ্ছে মিমিক্রি অ্যান্ড কালারাইজেশন। এক্ষেত্রে খাদ্য তথা প্যালাটেবল স্পিসিসটি নানা রকম বহিরাকৃতির রূপ ধরে শিকারী প্রাণীকে বোকা বানানোর চেষ্টা করে। আর সেই মিমিক্রির একটা উদাহরণ হচ্ছে অটো মিমিক্রি, যেটা আজকে আমরা আমাদের চোখের সামনে দেখে নেব। প্রাণীটির সায়েন্টিফিক নেম ড্যাফনিস নেরি। এটি লার্ভা দশা অতিক্রম করার পর একটি পূর্ণাঙ্গ মথে পরিণত হয়। লার্ভাটির ঠিক এই অংশটা দেখলে মনে হয় এটি ওর মাথা, তাও আবার দুটি চোখ বিশিষ্ট। কিন্তু এটাই হলো এই প্রাণীটার আত্মরক্ষার একটা ট্যাকটিক্স, একটা কৌশল। কীরকম? যেটাকে আমরা এবং সচরাচর অন্য যে কোনো প্রাণী এবং শিকারী প্রাণীরা এর মাথা বলে ভাবছে, সেটি আসলে এর মাথাই না। উল্টো দিকের এই যে হলুদ অ্যান্টেনা বিশিষ্ট যে দিকটি দেখতে পাচ্ছি আমরা, সেটি আসলে এর মাথা। ফলত কোনো শিকারী প্রাণী আক্রমণ করতে গেলে ভুলবশত মাথা বলে ভেবে এর ল্যাজের দিকে আক্রমণ করে বসবে এবং তৎক্ষণাৎ এ সহজে নিজে আত্মরক্ষার জন্যে খানিকটা এদিক ওদিক পালিয়ে যেতে পারবে। আবার আরও একটা ব্যাপার হচ্ছে, এ কোনো রকম বিপদ টের পেলে, এই যেমন এখানে যদি ওকে স্পর্শ করার চেষ্টা করা হয়, ও কিন্তু দেহের অন্য কোনো অংশকে মুভ না করিয়ে শুধুমাত্র এই লেজের অংশটিকে মুভ করাবে এবং দেখে মনে হবে যেন ব্যাপারটি বেশ আক্রমণাত্মক। যেহেতু নিজেই নিজের শরীরের একটি অন্য অংশ অর্থাৎ নিজের মাথাকে অনুকরণ করছে, তাই জন্য একে অটোমিমিক্রি বলা যায়। উল্টো দিকে আপাত নিরীহ প্রাণী হওয়া সত্ত্বেও এ কিন্তু নিজেকে বেশ একটি আক্রমণাত্মক প্রাণীর রূপ দেওয়ার চেষ্টা করেছে এই বিশেষ কালারাইজেশনের মাধ্যমে।